দর্শক, মুভিবাংলা টেলিভিশন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আরিফুজ্জামান সাগর। আমি এখন অবস্থান করছি রাজধানী মিরপুর স্টেডিয়ামের সামনে। এখান থেকে আপনাদেরকে দর্শক দেখাতে চাই যে আজও এখানে ট্রাফিক দায়িত্বে পুলিশরা নিয়োজিত নাই। এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এই চিত্রটাকে আপনাকে দেখাতে চাই। আমি রাজধানী মিরপুরের রাস্তার সার্বিক বিষয়গুলো আপনাকে দেখাতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা আজ পর্যন্ত তারা নিয়ম নীতি আইন শৃঙ্খলা মেনে তারা সাধারণ শিক্ষার্থী মানুষের যাতায়াত গাড়ি ঘোড়া সার্বিক সহযোগিতায় তারা দায়িত্ব পালন করছেন। নিশ্চয়ই দর্শক আপনারা অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যরা রাস্তায় অবস্থান করেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা তারা রাস্তার সার্বিক সহযোগিতা পালন করছে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন দর্শক যে পুলিশরা 9 দফা দাবি নিয়ে তারা তাদের কর্মবিরতি অবস্থান করছিল। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার নির্দেশনায় তাদেরকে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের কর্মস্থানে ফিরে যাওয়ার জন্য। আজকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, কিছু সংখ্যক ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখলাম, কিন্তু মিরপুর 2 নম্বর এখানে কোনো পুলিশের উপস্থিতি আমরা এখনও দেখতে পাইনি। আমরা আপনাদেরকে দেখাতে চাই দর্শক, আপনারা দেখতে থাকেন। আমরা আমার পিছন সাইডগুলো এবং সামনে সমস্ত দিকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এখানে যারা ট্রাফিক দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে থেকে একজন ভাইয়ের সঙ্গে শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। ভাই, আজকে আইন শৃঙ্খলা উপস্থিতি নাই, তারপরে আপনাদের দায়িত্ব পালন করছেন, এই বিষয়ে শৃঙ্খলা উপস্থিতি আলহামদুলিল্লাহ একটু সাইডে আসলে ভালো। কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনী কী করছেন। ওনারা যখন ডিউটি করছেন হয় মানুষকে হয়রানি করছে, ইয়ে করছে। আইন শৃঙ্খলা বাহিনী আমি একটা কথাই বলবো, বারবার বলবো, আগেও বলছি ইন্টারভিউতে, যদি আইন শৃঙ্খলা বাহিনী আসে আমরা ছাত্ররা যেইভাবে শৃঙ্খলা বজায় রাখতেছি বা এই যে শৃঙ্খলা মানুষকে হয়রানি বা মানুষ ওদের উপরে না করছে এরকম যেন না হয়। শৃঙ্খলা বাহিনী যখন নামবে যেন শৃঙ্খলা রাখে। শৃঙ্খলা আমি একটু কথা ছিল, দেখলাম আপনাদের ছাত্র আন্দোলনের অনেক ছাত্র ভাইরা পুলিশ এবং ট্রাফিক পুলিশদেরকে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। আমিও ফুল দিয়ে বর্ণন করে দেবো। আমার 2 নম্বরে যখন আসবে আমি শুধু ফুল দিয়ে বর্ণন করবো না, যদি আরও কিছু থাকে ওইটাতে আমি বরণ করে নেব। কারণ কেন, উনি যখন ভুল স্বীকার করে অনুশোচনা করে একটা মানুষ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাফ করে দিতে। আর উনি যখন ভুল স্বীকার করছেন করে শপথ দিচ্ছেন আর কোনোদিন স্টুডেন্টের গায়ে হাত দেবে না আর শৃঙ্খলা ভঙ্গ করবে না, তাহলে অবশ্যই আমি ফুল দিয়ে বরণ করবো। শুধু আমি না, প্রত্যেকটা ছাত্র যেখানেই থাকুক শৃঙ্খলা বাহিনীকে ফুল দিয়ে বরণ করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্ররা যে রাস্তায় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাই, একটু কথা বলতে চাই। আমার এক বোন আছেন, বোনের সঙ্গে একটু কথা বলি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘদিন পুলিশের অনুপস্থিত থাকার কারণে দায়িত্ব পালন করে। ভাই, আপনার দায়িত্ব পালন করে কেমন লাগছে? আপনার এই দায়িত্ব পালন করে আপনাকে কেমন লাগছে, আপনার অনুভূতিটা? সবার থেকে ভালোবাসা পাইতেছি, এটাই আমাদের সবথেকে ভালো লাগা। সবাই পাবলিকরা যারা আছে আমাদের সবাই সাহায্য করতেছে, খাবার দাবার আমার দোয়া করতেছে, এইটাই আমরা ভালো, আমাদের ফ্যামিলিও সাপোর্ট করতেছে। আপু, আপনার নাম এবং আপনার কোন পরিস্থিতি? আমার নাম একারণী কর, আমি বিনোদন স্কাউট গ্রুপের সিনিয়র।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মিরপুর দুর্নগর থেকে আমি আপনাদেরকে দেখা তুলেছিলাম। আপনারা দেখতে থাকেন। আমি আরিফুজ্জামান সাগর, দুর্নগর টেলিভিশন, ঢাকা।